গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বর্ধনকুঠি জমিদার বাড়ি অবস্থিত, যেটা বর্তমানে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ তথা ডিগ্রি কলেজের ক্যাম্পাস। আমাদের এবারের গন্তব্য সেই প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ি বর্ধনকুঠি। একসময় পুন্ড্রবর্ধনের এই অঞ্চলের সবচেয়ে বড় ইদ্রাকপুর পরগনার সদর দফতর ছিল গোবিন্দগঞ্জের এই বর্ধনকুঠি। চতুর্দশ শতকের শেষের সময় রাজা রাজেন্দ্র নারায়ণ ছিলেন পুন্ড্রবর্ধনের রাজা পরশুরামের বংশধর। রাজা রাজেন্দ্র নারায়ণ থেকে আর্যাবর পর্যন্ত ১৪৪ জন রাজা বর্ধনকুটি রাজ্যের শাসন করেছেন। পরবর্তীতে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান এবং ভগবান পুত্র রাজা মনোহর বর্ধনকুঠি শাসনের দায়িত্ব পেয়েছিলেন। ১৬০১ সালে রাজা আর্যাবরের পুত্র রাজা ভগবান বর্ধনকুঠির পাশাপাশি রামপুরের বাসুদেব মন্দির নির্মাণ করেছিলেন। তখন রাজা মানসিংহ বাংলার সুবাদার ছিলেন। ইংরেজদের শাসন আমলে বর্ধনকুঠি জমিদার বাড়ি হিসেবে খ্যাতি পায়। ১৬০৯ সালে রাজা ভগবানের সময় সুবাদার ইসলাম খাঁ মানসিংহের স্থলাভিষিক্ত হয়েছিলেন। রাজা মনোহরের শিশুপুত্র রঘুনাথের আমলের সময় ১৬৬৯ সালে শাহ সুজাকে ক্ষমতার শীর্ষকেন্দ্রে দেখতে পাওয়া গিয়েছিল। রাজা হরিনাথের প্রপৌত্র রাজা গৌরনাথ কোম্পানির সময়কালে রাজা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। গৌরনাথ ১৭৮১ সালে বর্ধনকুঠিতে তার রাজত্ব চালাতেন। ইংরেজদের ক্ষমতা হিসেবে বেশ খ্যাতি বৃদ্ধির সাথে সাথে বর্ধনকুঠিরের জমিদারি পর্যায়ক্রমে প্রশাসনের অধীনে চলে আসে। পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতনের পরবর্তী সময়ে ইংরেজ কর্মকর্তাদের রাজস্ব আদায় কার্যক্রমে প্রত্যক্ষভাবেই ব্যবহৃত হয় এই বর্ধনকুঠি। ১৭৯০ সালে ১০ সালা বন্দোবস্তের সময়কালে বর্ধনকুঠি একজন জমিদারের বাকি খাজনার দায়ে বেহাত হয়ে যায়। বর্ধনকুঠির সর্বশেষ রাজা শৈলেশ চন্দ্র ভারতীয় উপমহাদেশ বিভক্তির সময় বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান। আমাদের বর্ষিয়ান রিক্সা চালক জানাচ্ছিলেন যে বর্ধনকুঠির চারিপাশে অসংখ্য পরিখা ছিল বা সরোবর ছিল, যেগুলো বর্তমানে ক্রমেই ক্ষয়ে যাচ্ছে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দনাথ সরকারি কলেজে এসেছিলাম বর্ধনকুঠি জমিদার বাড়ি দেখতে। এখানে ভগ্নাবশেষ আছে, প্রায় ৩-৪টি দালান দেখলাম, আরও বেশ কিছু সরোবরগুলো এখন সরোবরের মতো মনে হয় না, বরং ছোটোখাটো পুকুরের মতো হয়ে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, ভয়াবহ ভাঙচুর অবস্থা। তারপরও সকালবেলা আমাদের জার্নিটা এখন পর্যন্ত ভালো আছে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছে। বর্ধনকুঠি জমিদার বাড়ি শেষ করে আমরা এখন যাচ্ছি ফুটানি বাজার। ধন্যবাদ।